আজ আমরা প্রজেক্টাইল বা প্রাস নিয়ে কথা বলবো। তো শুরুতে বলে নেওয়া যাক প্রজেক্টাইল বা প্রাস আমরা কাকে বলবো। ধরা যাক ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণ করে, যেমন থিটা নট, একটা নির্দিষ্ট বেগে যেমন ভি নট বেগে যদি আমরা একটা কিছুকে ছুঁড়ে মারি এরকম করে, তাহলে যদি পৃথিবীর জি বা গ্র্যাভিটি কাজ না করতো তাহলে বস্তুটা এরকম সোজা চলে যেতে শুরু করতো, এরকম আস্তে আস্তে যেতে যেতে একসময় হারিয়ে যেত। কিন্তু গ্র্যাভিটি যেহেতু সবসময় ওকে নিচের দিকে টেনে ধরে, সেজন্য বস্তুটা এই ভি নট বরাবর আসলে যেতে পারবে না। বস্তুটা আসলে প্রতি মুহূর্তে পৃথিবীর দিকে একটু একটু করে সরে আসবে। তাহলে তার গতিপথ যদি আমরা আঁকার চেষ্টা করি তাহলে দেখবো সেটা এরকম একটা বক্র পথে আবার মাটিতে ফিরে আসে। তাহলে এই যে থিটা নট কোণ করে ভি নট বেগে আমরা একটা বস্তুকে ছুঁড়ে মারলাম, সেটা এইরকম করে একটা বক্র পথে আবার মাটিতে ফিরে আসলো। তাহলে এইরকম উড়ন্ত বস্তুটাকে আমরা বলবো প্রজেক্টাইল বা প্রাস। তো আমরা এখন এই প্রজেক্টাইলের ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতা কতটুকু হতে পারে সেটা নিয়ে একটু হিসাব নিকাশ করব। তো আমরা প্রজেক্টাইলের সর্বোচ্চ উচ্চতা বের করার আগে এমনিতে দেখে নেই যে একটা বস্তুকে যদি শুধুমাত্র ইউ বেগে সোজা উপরে অর্থাৎ খাড়া উপরের দিকে ছুঁড়ে মারা হয় তখন সে সর্বোচ্চ কতটুকু উচ্চতায় পৌঁছায় সেটা আমরা একটু বের করে নিই। তো ধরা যাক এটা হচ্ছে আমাদের একটা বস্তু, ধরা যাক একটা পটকা, আমরা এটাকে ফুটাচ্ছি। ফুটালে সে উপরের দিকে ইউ বেগে ঝাঁপ দেয়। তার উপরের দিকে যদি সে ইউ বেগে চলতে শুরু করে তাহলে উঠতে উঠতে কতটুকু পর্যন্ত উঠবে, সর্বোচ্চ উচ্চতা কতটুকু হবে, ম্যাক্সিমাম হাইট। ধরা যাক এই ম্যাক্সিমাম হাইটটা আমরা ধরে নিচ্ছি এইচ। তাহলে আমরা এই এইচ এর ভ্যালুটা বের করে ফেলতে পারি কিভাবে। সর্বোচ্চ উচ্চতা বা এইচে যখন পৌঁছাবে তখন ওর বেগ কিন্তু হয়ে যাবে 0, কারণ এই জিনিসটা উঠতে 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 ম্যাক্সিমাম হাইটে পৌঁছালে তারপর আবার নেমে আসা শুরু করবে। তাহলে উঠতে উঠতে ম্যাক্সিমাম হাইটে গিয়ে একবার থামবে, থেমে তারপর আবার নিচের দিকে নামতে শুরু করবে, পড়তে শুরু করবে। তাহলে ম্যাক্সিমাম হাইটে ওর ভেলোসিটি কত, 0। তো আমরা তো জানি এই সমীকরণ, আমরা এর আগে দেখেছি গতির সমীকরণে ভি স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জি এইচ, যেখানে এইচ হচ্ছে উচ্চতা, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অভিকর্ষজ ত্বরণ, ইউ হচ্ছে আদিবেগ এবং ভি হচ্ছে শেষ বেগ ইনিশিয়াল ভেলোসিটি এন্ড ফাইনাল ভেলোসিটি। তাহলে এখানে শেষ বেগ কত, 0, আর আদিবেগ কত, ইউ, মাইনাস টুয়াইস জি, আর এই স্মল এইচ এর জায়গায় আমরা ম্যাক্সিমাম হাইট ক্যাপিটাল এইচ দিয়ে রিপ্লেস করে দিতে পারি, টুয়াইস জি এইচ। তাহলে এই ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জি এইচ ইকুয়ালস 0। তাহলে এখান থেকে আমরা এইচ পেয়ে যাচ্ছি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস জি। তাহলে এটা হচ্ছে শুধুমাত্র উল্লম্বভাবে নিক্ষিপ্ত বস্তুর জন্য। তার মানে ওর বেগ ইউ শুধুমাত্র কোন দিকে ছিল, শুধু উপরের দিকে, খাড়া উপরের দিকে। তার জন্য আমরা ম্যাক্সিমাম হাইট পাচ্ছি ইউ স্কোয়ার বাই টুয়াইস জি, যেখানে এই ইউ ছিল ওর উল্লম্ব আদিবেগ বা ভার্টিক্যাল ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে এখন একটা প্রাসে আসা যাক। যেমন ধরা যাক একটা কামান, এই কামানটাকে থিটা নট কোণে ভি নট বেগে ছুঁড়ে মারা হচ্ছে। তাহলে এখান থেকে কামানের গোলাটা আস্তে আস্তে এরকম করে একটা বক্র পথে যাওয়া শুরু করবে। তো এই কামানের গোলাটার ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতা কতটুকু হবে আমরা বের করতে চাই। তাহলে আমরা এই জিনিসটাকে একটু আলাদা করে এখানে এঁকে নেই। ধরা যাক এই বিন্দু থেকে কামানের গোলাটাকে ছুঁড়ে মারা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভূমি, এবং তার সাথে আমরা ভি নট বেগে ছুঁড়ে মারলাম থিটা নট কোণে। তাহলে আমরা এবার এই ভি নট এই বেগটাকে চাইলে দুইটা আলাদা উপাংশে ভেঙে ফেলতে পারি। কিভাবে, এই ভি নটের সাথে ভূমির অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে আমরা ভূমি বরাবর যদি একটা উপাংশে ভাঙি তাহলে সেটা হবে ভি নট কজ থিটা নট। তাহলে এটাকে আমরা বলবো আমাদের এই প্রাসের ভি এক্স বা এক্স অক্ষ বরাবর বেগ। আবার এটাকে আমরা উল্লম্ব একটা উপাংশে ভাঙতে পারি, সেটা হবে ভি নট সাইন থিটা নট, ভি নট সাইন থিটা নট। তাহলে জি কাজ করে কোন দিকে, জি কাজ করে স্ট্রেইট নিচের দিকে। এই ভি নট কস থিটা নট বা ভি এক্স এটা কিন্তু সামনের দিকে বা আনুভূমিকভাবে, এই আনুভূমিক দিকে জি এর কোনো উপাংশ নেই, কোনো কম্পোনেন্ট নেই। তার মানে এই আনুভূমিক বেগের উপরে জি এর কোনো প্রভাব নেই, এই আনুভূমিক বেগ যা ছিল তাই থেকে যাবে, জি এর উপর কোনো প্রভাব ফেলবে না। কিন্তু জি প্রভাব ফেলবে কার উপরে, এই ভি নট সাইন থিটা নটের উপরে। এটা হচ্ছে আমাদের প্রাসের উল্লম্ব বেগ, ভি ওয়াই বলা যেতে পারে, ওয়াই অক্ষ বরাবর বেগ। এই বেগটা আস্তে আস্তে জি এর কারণে কমতে থাকবে। তাহলে আমরা দেখতে পেলাম যে ভি নট কস থিটা নট বা ভি এক্স এর উপর জি এর প্রভাব নেই, কিন্তু ভি নট সাইন থিটা নট ভি ওয়াই এর উপরে জি এর প্রভাব আছে,
এবং এর ফলে এই বেগটা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এবার এই ঘটনাটাকে আমরা এই অংশটার সাথে মিলাই। এখানে একটা বস্তুকে শুধু উপরের দিকে ছুঁড়ে মারা হচ্ছিল ইউ বেগে, আর এখানে এই প্রাসের উল্লম্ব বেগ বা উপরের দিকে বেগ বা ভার্টিক্যাল ভেলোসিটি হচ্ছে ভি নট সাইন থিটা নট। তার মানে এই ভি নট সাইন থিটা নট আসলে কার ভূমিকা পালন করে? এই ইউ এর ভূমিকা পালন করে। তাহলে উল্লম্ব দিকে বেগ যদি আদিবেগ যদি ইউ হয়, তখন সর্বোচ্চ উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট হয় ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এই প্রাসের বেলায়ও আমরা ম্যাক্সিমাম হাইট বা ক্যাপিটাল এইচকে লিখতে পারবো ইউ এর জায়গায় আমরা ভি নট সাইন থিটা নটকে বসিয়ে দিই, কারণ দুইজনেই উল্লম্ব আদিবেগ ছিল উপরের দিকে। তাহলে ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই টুয়াইস জি। তাহলে এরকম করে আমরা সর্বোচ্চ উচ্চতা বের করে ফেলতে পারি। তো ধরা যাক আমরা এর একটা উদাহরণ দেখতে চাই। যেমন এখানে একটি দেয়াল, এই দেয়ালের উচ্চতা আমি ধরে নিলাম 10 মিটার। এই দেয়ালটার উচ্চতা হচ্ছে 10 মিটার। আর এই যে ভি নট বেগে আমরা একটা বলকে ছুঁড়ে মারলাম বা একটা কামানের গোলাকে ছুঁড়ে মারলাম, এই ভেলোসিটিটা হচ্ছে 20 মিটার্স পার সেকেন্ড। আর এই যে অ্যাঙ্গেলটা ছিল আমাদের থিটা নট, এই থিটা নটটা হচ্ছে ধরা যাক 60 ডিগ্রিজ। আর আমরা তো জি এর মান জানি, জি ইকুয়ালস 9.8 মিটার্স পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই কামানটা দিয়ে এই দেয়াল পার হয়ে এই দৈত্যটাকে মারা যাবে কিনা। তাহলে আমরা এই ম্যাক্সিমাম হাইটটা দেখি বের করতে পারি কিনা। যদি এই ম্যাক্সিমাম হাইট 10 মিটারের চেয়ে বেশি হয়, তাহলে আমরা দেয়াল পার হয়ে ওকে আঘাত করতে পারবো। কিন্তু যদি ম্যাক্সিমাম হাইট 10-এর চেয়ে কম হয়, তাহলে কিন্তু এই দেয়ালটা, এই গোলাটা পার হতে পারবে না। তাহলে আমরা এখন বের করে ফেলার চেষ্টা করি যে কিভাবে এই অঙ্কটা করা যায়। তো আমরা ম্যাক্সিমাম হাইটটা বের করি। এইচ ইকুয়ালস ভি নট, ভি নট আমরা কত বসাবো? ভি নট আমাদের এখানে ছিল 20 ইন্টু সাইন থিটা নট। থিটা নট কত ছিল আমাদের? 60 ডিগ্রিজ, ডিভাইডেড বাই টুয়াইস জি 9.8। তো আমরা একটা ক্যালকুলেটরের সাহায্যে এই হিসেবটুকু করে ফেলতে পারি। তো আমাদের ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে রাখতে হবে। হ্যাঁ, ক্যালকুলেটরটা আমাদের ডিগ্রি মোডেই আছে। তাহলে আমরা হিসাবটা করি 20 ইন্টু সাইন 60, এই ভ্যালুটা আমরা বের করে নিলাম। এই ভ্যালুটা হচ্ছে 17.32 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, এই ভ্যালুটা হচ্ছে আমাদের 19.6। তাহলে আমরা যদি এই ক্যালকুলেশনটা কমপ্লিট করি, ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই টুয়াইস জি। এখানে আমি একটা ছোট ভুল করে ফেলেছি, এখানে স্কোয়ার ছিল, তো আমরা স্কোয়ারটা এখন দিয়ে দেই। তাহলে স্কোয়ারটা দিয়ে দিলে হয়ে যাবে 17.32 স্কোয়ার ডিভাইডেড বাই 19.6। তাহলে 17.32 স্কোয়ার ডিভাইডেড বাই 19.6। তাহলে আমাদের রেজাল্টটা চলে আসলো 15.3 মিটার্স। 15.3 মিটার্স। তাহলে দেখো, আমি এই পুরো জিনিসটা আরেকবার একটু রিক্যাপ করি। আমরা শুরুতে বের করেছিলাম যে শুধুমাত্র ইউ বেগে কাউকে সোজা উপরে ছুঁড়ে মারলে তার ম্যাক্সিমাম হাইট হয় এইচ ইকুয়ালস ইউ স্কোয়ার বাই টুয়াইস জি। এরপর আমরা একটা প্রজেক্টাইল বা প্রাসের বেলায় এই ভি নটটাকে আনুভূমিক এবং উল্লম্ব দুইটা উপাংশে ভাগ করে ফেললাম। সেখানে দেখলাম উল্লম্ব বেগটা হয় ভি নট সাইন থিটা নট। তাহলে আমরা এই ইউ এর জায়গায় ভি নট সাইন থিটা নটকে বসিয়ে দিলে সূত্রটা পেয়ে যাই এটা, এইচ ইকুয়ালস ভি নট সাইন থিটা নট হোল স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস জি, এইটুকু। তাহলে এই সূত্রে আমরা যদি এই অঙ্ক থেকে মান বসাই, ভি নটের জায়গায় 20, থিটা নটের জায়গায় 60 এবং জি এর জায়গায় 9.8, তাহলে আমরা ম্যাক্সিমাম হাইট পেয়ে যাই 15.3 মিটার্স। এখানে আমাদের দেয়ালের উচ্চতা ছিল 10 মিটার্স, তার মানে এই কামানের গোলা ইজিলি এই দেয়ালের উপর দিয়ে যেতে পারবে। তাহলে এই দেয়ালের উপর দিয়ে যেতে পারলে ওকে আঘাত করতে পারবে। এভাবে আমরা সর্বোচ্চ উচ্চতা সংক্রান্ত সমস্যাগুলোকে সমাধান করতে পারি।